হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? পাপার এখন স্কুল, ওকে এখন টেনে তুলতে হবে আমাকে। কালকে অনেক রাতে ঘুমিয়েছে, এখন ওকে টেনে টেনে তুলতে হবে আমাকে, তারপর ড্রেস পরাতে হবে। পাপা এদিকে দেখাও, এই যে পাপা 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 সিনটা দেখো, ঝিমাচ্ছে এখন পাপা। টাইমটা দেখো, এখন বাজে 7:22, আর একটু পরেই পাপার গাড়ি চলে আসবে। গুড মর্নিং সবাইকে। আমার পাপা একটা হামি দেবে না আমাকে? বলি বলি আমার পাপাকে একটা হামি, মানে যখনই ও ঘুম থেকে ওঠে না কেন আমাকে কিন্তু ওই কপালে, তারপরে হচ্ছে গালে হামি দেয় আমার সোনা বাবা। আমিও দিই পাপাকে। দেখি 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 আমার পাপা এখন পুরো রেডি স্কুলের জন্য। পাপা এখন নিচে চলে এসছে আমার সোনা। পাপা তুই মশা মারছিস এসে? তাকাই দিকে, মশা মারছিস ঠাম্মির ঘরে? ওই দেখো, দেখেছো মশা মারছে ও। পাপার টিফিন ঠাম্মি রেডি করে দিয়েছে। এই যে পাপার গাড়ি চলে এসে। বাবা টাটা। গাড়ি দাঁড়িয়ে আছে, পাপা স্কুলে বেরিয়ে গেছে দেখলেই তো। তা আমি এখন উপরে এসেছি, ডিম সেদ্ধ খাবো। তারপর এটা কিছুক্ষণ খাওয়ার পর ছোলার ছাতু। আমি ডিম সেদ্ধটা আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো কি সুন্দর পরিবেশটা। আজকে রোদের তেজটা একটু কম আছে, যা প্রচণ্ড গরম। এখন বিছানাটা পরিষ্কার করে দেবো। অবশেষে ফাইনালি আমার ঘর বিছানো ডান। এখন আমি যাবো নিচে। আমাদের সকালের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, ডিম টোস্ট। আগে দুটো হয়ে গেছে, এটা আমারটা হচ্ছে। এই হলো আমার ডিম টোস্ট, একদম তেল কম দিয়ে। মামুনি আসবে, তারপর একসঙ্গে খাবো। মামুনিরটা একটু স্পেশাল করে সস দিয়ে নিয়েছে। মামুনি কেমন হয়েছে? তুমি নিজে বানিয়েছো? নিজে বানিয়েছি তো, ভালোই হয়েছে। ভালো হয়েছে। আমাদের বড় অতিথি এসছে হাঁটি হাঁটি পা করে, এখন খাচ্ছে গ্রেপস। পাপা ভালো ভালো পাপা বলি একটা ফ্লাইং কিস দাও, দাও হাত দিয়ে দাও। বলি থ্যাংক ইউ। হ্যালো পাপা, ভালো সোনা। আজকে আমাদের রান্না হবে আলু পটলের চিংড়ি। শুধু একটাই হবে, কারণ আমাদের আর গরমে আর ভালো লাগছে না কিছু খেতে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। বাবা হচ্ছে পাপাকে নিয়ে গেছিল হচ্ছে ওই দোকানে, তো সেখানে ও আইসক্রিম কিনেছে। তো বাবা আবার আমার জন্য একটা নিয়ে এসছে চকোবার, তো এটা খাবো এখন। আমি এটা দিচ্ছি দুধ চাল। আমার হাজব্যান্ড আসবে আগামী দিন। ওর মানে আমাকে বলেছে যে এখন যেহেতু বুঝতেই পারছো আমের সিজন, তো ও খেতে চেয়েছে আমার কাছে ম্যাঙ্গো আইসক্রিম। পাপা তো ভালো খায়, আর ও যেহেতু বলেছে সেহেতু আমি আজকেই বানিয়ে রাখছি, যেহেতু ও আগামী দিন আসবে। ওইখানে তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো হয়নি। দেখো এই গ্যাসটা ছিল মানে উপরের এইটুকু কাচের। তো এই দিনকে হচ্ছে ফ্যান পড়ে, ভাতের ফ্যান পড়ে দেখো কি পরিস্থিতি হয়েছে। আগুন ধরে গেছিলো, নিচের দিকে আগুন ধরে গেছিলো, দিয়ে যে এইগুলো ফেটে ফেটে গেছে কাজগুলো। এর মধ্যে রয়েছে সেই মেন জিনিস, আমাদের এই বাড়ির গাছের আম। অজিত এই গাছের আম দিয়েই খেতে চেয়েছে, মামুনি রেখে দিয়েছিল আম প্রায় শেষের দিকে। এখানে আমার আম পেস্ট করা কমপ্লিট। কি সুন্দর লাগছে দেখতে, আর আমের যা সুন্দর মানে স্মেল বেরিয়েছে কি বলবো। এবার দেবো চিনি। আমি যার ভয়েতে আমি উপরে আসলাম, নিচে আমাকে এত উৎপাত করছিল মানে ধারণার বাইরে। হ্যাঁ এ দেখো ওপরে নিয়ে চলে এসছে আমি সব। দেখেছো পরিস্থিতি? তাও আবার খাটার উপর তুলেছে। দেখবে ওর পরিস্থিতিটা, দেখবে তো কি করছে, জাস্ট একটু দেখো পরিস্থিতিটা দেখো। মানে আইসক্রিমটা বানাতে নিয়েছি, এদিকে পাপা এসে উৎপাত করলো, এবার কারেন্ট চলে গেছে। আমি কখন বানাবো আইসক্রিম? তোমাদেরকে দেখানোই হয়নি যে আইসক্রিমটা পুরো কমপ্লিট কেমন হয়েছে। এই দেখো, এই হলো পুরো কমপ্লিট। দুধটা এত সুন্দর ঘন জাল হয়েছিল। আইসক্রিম বারগুলো ধুয়ে নিয়ে এসেছি। আমি ফ্রিজে রাত্রেবেলায় রেখে গেছি আইসক্রিম, দেখি কতটা কি হয়েছে। অবশ্য জমে গেছে। এই হলো আইসক্রিম, জিৎ আসবে তারপর ওকে দেবো আমি। এই যে চলে আসছে, বাবার জন্য নিয়ে এসছে, অর্ডার করেছিল। পাপা এসছে, পাপা এসছে। এটা বেশ কালার চেঞ্জ হয়, খুব সুন্দর। পাপা দেখো আইসক্রিম নিয়ে চলেও এসছে। কে বের করে দিয়েছে এটা? কে
বানানোটা সার্থক হয়েছে। কেমন হয়েছে জিৎ? ভালো, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। পাপা কেমন হয়েছে খেতে? এটা ভালো টেস্টি আইসক্রিম, বলো? হেলদি।